আমি আর আমার এই যে মুটি মিলে দুজনে যাচ্ছি বাসন্তীদির পার্লারে। ও যখন দিল্লিতে ছিল, মানে যখন না, ও তো এসছে এখন বাড়িতে পড়তে। তো দিল্লিতে ছিল, দিল্লি থেকেই বলছিল যে বাসন্তীদির পার্লারে আমাকে একটু নিয়ে যাস, কারণ বাসন্তীদির সেলুনে আমরা এত ভিডিও করেছি, ছেড়েছি, সবটাই দেখেছে, ওরও ভালো লেগেছে। আমি আসলে একটু নিয়ে যাস। সকালে বাসন্তীদিকে ফোন করে বললাম যে দিদি আমার বেস্ট ফ্রেন্ড এসে দিল্লি থেকে, ওকে নিয়ে যাচ্ছি। বললো যায় নিয়ে আসো, দিদি একবার খুবই ভালো। আজকে ফার্স্ট টাইম যাচ্ছে বাসন্তীদির পার্লারে। যারা যারা আসতে চাও বাসন্তীদির পার্লারে, বাসন্তীদির পার্লারটা হচ্ছে আশুতোষ কলোনি। কেউ চাইলে হাবড়া স্টেশন রোড হয়ে শ্রীনগর গেটের মধ্যে দিয়েও আসতে পারো, এছাড়াও কেউ হাবড়া গার্লস স্কুলের পাশ থেকেও চলে আসতে পারো। আশুতোষ কলোনি রাস্তার পাশেই কিন্তু বাসন্তীদির পার্লারে দেখা যাবো কী কী করে। যদি আরও তেমনিই জাদু আছে, এত নামি দামি সেলুনে গিয়েও আসলে কাজ হয়নি, একমাত্র বাসন্তীদির পার্লারে এসেই কাজ হয়েছে। শ্রী বাসন্তীদি হাই করো, চলে এসেছি বাসন্তীদির পার্লারে। এই যে আমার বেস্টি এখন হট অয়েল ম্যাসাজ করছে। অনেকদিনই ব্লগ করছিলাম না, কারণ কাজের জন্য সময় পাচ্ছিলাম না। ঠিক করেছিলাম যে ও আসুক, ও আসলে ঘোরাফেরাও হবে, এদিকে ব্লগটাও করা হবে কন্টিনিউ। এটাই ব্যস্ত ছিলাম যে ইদানিং আমার করা হয়ে ওঠেনি। তো আজকে বাসন্তীদির পার্লার থেকে শুরু করেছি। তো চলে এসেছি বাসন্তীদির পার্লারে। বাসন্তীদি এমন একটা মানুষ, মানে প্রতিদিন আমি এসে কিছু না কিছু শিখি তার কাছ থেকে। সবার কাছে কিছু না কিছু শেখার আছে কম বেশি। তো মানে অনেক সেলুনে কী করে যে এত কাস্টমার ঢুকতেই থাকে, সে সার্ভিস দিতে পারুক না পারুক, হ্যাঁ হ্যাঁ চলে আসুন, হয়ে যাবে। মানে তাড়াতাড়ি করে কাস্টমার ওরকম করে দিয়ে ছাড়তে পারলে হয়ে যায়। এরকম আমি অনেক জায়গায় দেখেছি। কিন্তু এই মানুষটা এমন একজন মানুষ, মানে তার কাছে টাকাটা ফ্যাক্ট না, তার কাছে তার ব্যবসাটা ভালোভাবে মানে কী বলবো, মানে করাটাই হচ্ছে আসল। মানে এই আমি যতবারই দেখেছি যে তার হাতে সে যে কটা কাস্টমারকে পারবে তাদেরকে ছাড়বে, নেক্সট অন্য কাউকে বলবে। কাউকে কথা দেয় না যে হ্যাঁ বসুন আমি করে দিচ্ছি, এরকম কোনো ব্যাপার নেই। আগে যারা এসে তাদেরকে ছাড়বে, পরে যারা এসে তাদেরকে টাইম দেয় যে আপনারা এই টাইমে আসুন, তারপরে আমি করে দিচ্ছি। এটা আমার সব থেকে বাসন্তীদির এখানে ভালো লাগে। আর আরেকটা কথা যেটা আমি আস্তে আস্তে বললাম, যে আমি এত সেলুনে গেছি, অনেক টাকাই খরচা হয়ে যায়, কিন্তু একমাত্র বাসন্তীদির কাছে এসেই মানে আমার এত ভালো ট্রিটমেন্ট হয়ে যায়, এত ভালো সার্ভিস দিয়েছে বাসন্তীদি, মানে বলার বাইরে। তো অবশ্যই বলো, যারা এখনও বাসন্তীদির পার্লারে আসুন, অবশ্যই মাস্ট ভিজিট। এই যে আমাদের সুইট বাসন্তীদি, দেখে নাও ভালো করে সবাই। আর এই যে আমার বান্ধবী এসছে, দিল্লি থেকে চলে এসছে। তারপর আমিও একটু নিয়ে নিলাম হট অয়েল ম্যাসাজ। বাসন্তীদির এখানে হট অয়েল ম্যাসাজটা আমার জাস্ট দারুণ লাগে, অনেকটা রিল্যাক্স ফিল হয়। সারাদিন কাজের ব্যস্ততার মাঝখানে যখন বাসন্তীর পার্লারে গিয়ে এই হট অয়েল ম্যাসাজটা নিই, ব্যাস আর কি, সব টেনশান, সব ক্লান্তি দূর হয়ে যায়। তো আমি শুধু জাস্ট এটাই করতে গেছিলাম। রানীমা জয় জমা, রানীমা এই যে রানীমা উঠেছে এতক্ষণ পর ঘুম থেকে। জয় জমা রানীমা, কত সুন্দর তোকে আমি একটা উপাধি দিচ্ছি। হ্যাঁ, এই যে আমাদের ফাইনাল লুক, সব থেকে বেশি গ্লো করছে ওকে। ওকে গ্লো করছে আর ওকে করছে না। এই যে বাসন্তীদি, টাটা বাসন্তীদি, থ্যাংক ইউ সো মাচ, সুন্দর হয়েছে। এই দেখো মুখটা দেখো কত সুন্দর গ্লো করছে। আমার মুখটা একদম পুরো পেঁচি লাগছে, আমি কিছু করাইনি মুখে। ওর সামনে অ্যানিভার্সারি বলে ওর জন্য করালাম।